বেশিরভাগ মেয়েদের মধ্যে সমস্যা আজকে। তুমি দেখবা যে মেয়েরা টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। I don't measure everyone equally. Everyone has different kind of personality. সবার ব্যক্তিত্ব একরকম নয়, এক একজন এক এক রকম। বাট আমাদের দেশে কিছু সংখ্যক মেয়েদের রুচি এতটা নিচে নেমে গেছে, এরা দিনদার নয়, গাঞ্জাখোর দেখলে পছন্দ করে। আর কিছু মেয়ে আছে দেখবা যে এরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। এরকম মেয়ে তো যশোরে অন্তত নাই। যদি থেকেও থাকে আল্লাহ হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। আমাদের স্লোগান হবে একটা, আমার বউ সে হবে না যে দিনবিহীন হবে, আমার বউ সে হবে না যে চরিত্রহীন হবে, আমার বউ সে হবে দেখতে কম সুন্দর হলেও চলবে, বা চরিত্রে দিনদারিত্বে চুল পরিমাণ কোনো ছাড় হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। আমরা আজ কোরআন থেকে আলোচনা পেশ করব। 3টা তাকবীর শেষ হবে। প্রথম তাকবীর দিবেন আমার যশোরের মনিরামপুরের বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখবো আজ কাদের জোর কত বেশি। বিবাহিত ভাইরা কাশি দেন, চলো না গো, আওয়াজ নাই গো। আচ্ছা দেখা যাক কিটা পারে আজকে। বিবাহিত ভাইরা দিবেন, সিঙ্গেল না, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, তোমরা চুপ থাকো। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খারাপ না। আচ্ছা এবার সিঙ্গেল ভাইরার কাশি দাও। আচ্ছা এত সহজ সিঙ্গেলকে হারানো। আচ্ছা দেখা যাক কে পারে আজকে। আমি নাম্বার না, মুরব্বীরা নাম্বার দিবে আজকে। সিঙ্গেল ভাইরা তোমাদের টাইম, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে যুবকরা সিঙ্গেলরা 80% নাম্বার পেয়ে বেশি পাস করেছে। ঠিক কিনা বলেন? এবার সবাই মিলে তাকবীর দিবেন, আমি সহ, আমার আফ্রিদি ভাই সহ, আমরা সবাই মিলে তাকবীরের ঠেলায় ভাই স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কত জোর আছে যশোরবাসীর মাঝে। সবাই একটা গলা ঠিক করে নেন। লিল্লাহি তাকবীর। সাউন্ড আসছে, সাউন্ড আসছে। আরেকবার ট্রাই করি, হাত তুলে এমনি মুষ্টিবদ্ধ হাত করেন তো সবাই, মুষ্টিবদ্ধ হাত। লেটস ট্রাই এগেইন টুগেদার। আবার চেষ্টা করব, কাপুরুষের মতো নয়, আমরা সবাই বীরপুরুষের সন্তান, যশোরের ভাড়া। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে, মনিরামপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই আমরা দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। আমি আসলে আপনাদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, নেবেন? একখান গিফট নিয়ে আসছি সবার জন্য। এই যে একজন পাবে, বুঝছেন? একজন, আর তার বেশি না। সেইটি কিডা, যেইটি আমার ওয়াজ ভালো করে শুনবেন মন দিয়ে, তাছাড়া আর কোনো সুযোগ নাই। কি সুযোগ বলে দিচ্ছি। আমি আসি যে ওয়াজটা আজকে পুরো স্পেসিফিকলি রিপ্রেজেন্ট করব আপনাদের সকলের সামনে। শর্ত একটা, আপনি চাইলে আপনার খাতায় অথবা নোট ডাউনে আপনার নোটবুকে লিখতে পারেন, অথবা চাইলে মুখস্থ করতে পারেন। শেষে গিয়ে আমি বলবো কে পারবা আমার প্রশ্ন উত্তর করতে, দাঁড়িয়ে যাও। যে পারবে, মিডিয়া তো অনেক ভাইরা এসেছেন, আমি সবার সামনে আজ এই টুপিটা তার মাথায় পরিধান করা দিও। বলেন সবাই ইনশাআল্লাহ। না, ইনশাআল্লাহ আওয়াজটা আস্তে হয়ে গেছে। বলেন সবাই জোরে সোরে ইনশাআল্লাহ। শেষ তাকবীরটা, লিল্লাহি তাকবীর। আজ আমরা অল্প সময়ে ছোট্ট একটা বিষয়কে হাইলাইট করব কোরআন থেকে, হাদিস থেকে। আমি জাস্ট শব্দের নামটা বলছি, সবাই আমাকে বলবেন সেই শব্দটা কি। আমি বলছি, আজ আলোচনার
সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বলেন সবাই যশোরের ভাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আচ্ছা, এবার কিছু ইমানি প্রশ্ন করতে চাই, জবান করে সবাই উত্তর দিবেন। বলেন তো আমার যশোরের মনিরামপুরের ভাইয়েরা, এখানে যে বসে আছেন জীবিত, বাসায় যে জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? শুনি নাই, কারো গ্যারান্টি আছে কোনো? নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নম্বর প্রশ্ন, বুঝে শুনে উত্তর দিবেন, না বুঝলে চুপ থাকবেন, নো প্রবলেম এট অল, বাট বুঝে থাকলে উত্তর কেউ বাদ যাবেন না। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা কি অধিক উত্তম না আখিরাতের জীবনটা অধিক উত্তম? আমি যশোরের সাউন্ড এইবার পাচ্ছি। দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল এই কোরআনের যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বাজানরা, বলেন তো সবাই, আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা। আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে। এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন, শেষ ভালো যা সব ভালো তা। আচ্ছা, আমাকে আগে দেখেন, মানে প্রশ্ন করার আগে আমাকে দেখেন। আচ্ছা, আমার ফেস, আমার মানে স্ট্রাকচার, আমার দেহ লম্বা সব দেখে আপনার কি মনে হচ্ছে আমার বয়স অন এন অ্যাভারেজ মোটামুটি আমার বয়স কত হতে পারে যশোরের ভাইয়েরা? 50 বছর কে কয় রে? এই 25-30 এরকমই তো মনে হয়। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স, আবারও বলছি, এখানে এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স 50-এর বেশি? কে আছেন একটু হাত তুলবেন। 50-এর বেশি, আপনার বয়স তো 50+। এই তো আমার সভাপতি সাহেবই বসে আছেন, ওদিকেও আছেন, এদিকে তাকান, বলেন এবার উত্তর দেন। আমি বলি, বলেন সবাই, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আরে কত বেশি লম্বা আপনাকে জানতে হবে তো, কত বেশি লম্বা একটু বুঝতে হবে, আপনাকে ইমাজিন করতে হবে। ইউ হ্যাভ টু ফিল ইট, ইউ হ্যাভ টু ইমাজিন দ্য ম্যাটার। আপনাকে অনুধাবন করতে হবে আখিরাতের জীবন কতটা লম্বা। 30 নম্বর পারা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 30 নম্বর পারা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, 46 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ যখন মারা যাবে, 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, 100 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা এত 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 বিশাল লম্বা মনে হবে। 80 বছরের মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার কাছে এই 80 বছরের হায়াতকে এত এত ছোট মনে হচ্ছে, আমার মনে হচ্ছে পরকালের জীবনটা এত বেশি লম্বা, আমার কাছে দুনিয়ার 80 বছর হায়াতটা আজকে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। 80 বছর একটা হায়াতকে মানুষ ভাববে দুনিয়ার একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। Could you imagine how much long time it is? কতটা লম্বা সময় হবে পরকালের জীবনটা, লম্বা লম্বা হায়াত হবে পরকালের জীবনটা। এবার আমি সবাইকে একটা আবদার করতে চাই, যারা বসে আছেন চোখটা 3 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করবেন, সবাই, কেউ বাদ যাবেন। আর একটা কথা, কেউ যদি ওয়াজের মাঝে উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন, তবে খুলে যেন না যায়, সাবধানে বসাই দিবেন। কারণ বছরে একটা দিন ওয়াজ মাহফিল, 12টা পর্যন্ত ওয়াজ না করলে আমার মুরব্বী যুবক কারো কলিজায় ঠান্ডা হবে না আজকের মাহফিলে, ঠিক কিনা বলেন? আমি কিন্তু সবার দিকে চোখ দিয়ে আছি, কেউ যেন উঠে না যায়। আবারও বলছি, সবাই
চোখটাকে জাস্ট 3 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। কেন বন্ধ করবেন আমি বলছি। এই পরকালের জীবনটাকে আমি কয়েকভাবে হাইলাইট করব। আবার বলছি, পরকালের জীবনটাকে আমি ভাগাভাগি করে হাইলাইট করব। আমি আজকে বলবো যে পরকালের জীবনটা শুরু হবে কেমনে, আমাদের মৃত্যুটা হবে কেমনে, আমাদের মৃত্যুটা আমরা মালাকুল মউতকে ফেস করব কেমনে, যুবকের মৃত্যু কেমন হবে, নামাজি বান্দার মৃত্যু কেমন হবে, বেনামাজির মরণটা কেমন হবে, কবরের জীবন যে শুরু হবে, হাউ ইট উইল স্টার্ট, পরকালের জীবনটা শুরু হবে কেমনে, আমরা যে আবার দুনিয়ার জীবন থেকে বিদায় নেওয়ার পরে জীবিত হব, আমরা আবার জীবিত হব কেমনে, সেই যে বিচার দিবস কায়েম হবে, বিচার দিবসটা কায়েম হবে কেমনে, হিসাব হবে কেমনে, মিজানের পাল্লায় আমল নামা ওজন হবে কেমনে, আমরা জান্নাতে যাব কেমনে, জাহান্নামে যাব কেমনে, এই পুরো টপিকটাকে ইন ডিটেইলস আমি আজ কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করব। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। এবার চোখটা সবাই বন্ধ করুন, আমিও বন্ধ করছি সবার সামনে। 3 গোনার পরে খুলবেন। চোখ বন্ধ। 1 2 3 চোখ খুলে সবাই চোখ খুলে আমার চেহারার দিকে সবাই তাকান। আজ আমরা বসে আছি যশোরের মনিরামপুরের দুদারিয়ার জমিনে। আমরা বসে আছি ঠিক রাস্তার সাইডে। আচ্ছা, যশোরের যে বিশ্ব রোড বা হাইওয়ে রোডটা আছে, যে হাইওয়ে রোড দিয়ে আমরা ঝিনাইদহ যাই, চুয়াডাঙ্গা যাই, খুলনাও যাই, আমার দুদারিয়ার ভাইয়ারা, মনিরামপুরের ভাইয়ারা কথা একটু বুঝে শুনবেন। ঠিক বলাটা ইটস নট মাস্ট, আপনি বললেও হবে না বললেও হবে, বাট বোঝাটা মাস্ট, বুঝতে হবে। বলেন তো, বিশ্ব রোডে যে গাড়িগুলো যায়, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, এই যে বাসগুলো চলে, ঢাকার কোচ, এর স্পিড বিশ্ব রোডে, হাইওয়ে রোডে কম থাকে না বেশি থাকে? এই তো উত্তর পেয়েছি। কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। দেখবেন আপনি খুব খেয়াল করে, বাইক যাদের আছে, বাইক যারা চালাও, দেখবা বড় রাস্তায় ট্রাকের ড্রাইভার আমাদের মতো বাইক চালকদেরকে মানুষই মনে করতে চায় না। তুমি যাবার ঠাস করে চাপাই দিবে। আমার মনে হয় যে ট্রাকের চালক আমাদেরকে মানুষ মনে করে না, রাস্তার বামে চাপায় দেয়, ডানে চাপায় দেয়, খালে ফেলায় দেয়, ওদেরকে আবার সামনে গিয়ে অ্যাটাক করা দরকার, গাড়ির থেকে নামিয়ে জোতার পিটা করা দরকার। যুবক ভাইরা আমার, আপনি কাল সকাল যখন হয়ে যাবে, কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে বাজারে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে চাকরিতে, সবাই সবার কর্মস্থলে সকাল হলেই ছুটে যাবে। আপনি জাস্ট ভাবেন যে কালকে সকালবেলা আপনি যাবেন যশোরের মেইন শহর, একদম মেইন শহর, তো আপনি হাইওয়ে রোড দিয়ে যাবেন। আমি বোঝাবার সাথে একটা জিনিস বোঝাই, আমার দিকে সবাই তাকান। আমাদের পেছনে একটা রাস্তা আছে না, দেখতে হবে না, আমার দিকে তাকান। পেছনে একটা রাস্তা আছে না আমাদের? আরে ভাই কথা কোন আছে না নাই? আচ্ছা, মনে করেন পেছনের রাস্তা পেছনে নাই, এটা হচ্ছে এইখানে। আবার বলছি, পেছনের রাস্তা পেছনে নাই, এক্সাম্পল হিসেবে রাস্তা এইখানে। আর আমি আসিফ হুজুর যেখানে বসে আছি, এটা হচ্ছে আপনার বাসার গলি, বোঝাবার সাথে। তো এই বাসটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার বাসার গলি। সাইকেল নিয়ে যাচ্ছেন, বাইক নিয়ে যাচ্ছেন, অটো নিয়ে যাচ্ছেন, অথবা সিএনজিতে যাচ্ছেন, গলির রোড থেকে বিশ্ব রোডে উঠে আপনি জাস্ট বাম দিকে যান, এই দিকে পেছন থেকে হানিফ একটা বাস, তার স্পিড আছে 110। আপনি যখনই সিএনজি রাস্তায় উঠিয়ে বামে যাবেন, আপনার সিএনজি বামে ঘুরাইতে পারেন নাই, জাস্ট এমনি উঠেছে, এমনি আছে। আর ডান দিক থেকে বিশাল লম্বা একটা হানিফ বাস এসে এমন ধাক্কা দিয়েছে আপনার সিএনজি বা অটোতে, সিএনজির ভেতরে বসে থাকা মুরব্বী যুবক এক ধাক্কায় 40 হাত দূরে গিয়ে পড়েছে। পড়ার সময় কেমনে পড়েছে? লুক অ্যাট দ্য পজিশন, পড়ার স্টাইল দেখেন, এমনি উড়ে গেছে,
এই যে কপালের সাইডটা আছে এটা সোজা গিয়ে রাস্তার যে পিচ ঢালাও করা শক্ত শক্ত পাথর আছে, ঠাস কপালটা এত জোরে লেগেছে, কপালটা ফেটে পুরো মাথা ফেটে ফিলকি দিয়ে গল 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 করে রক্ত বের হয়ে পুরো রাস্তা লাল হয়ে রঞ্জিত হয়ে গেছে। আর দোদারিয়া মনিরামপুরের সবাই বলছে এই বের হও বের হও, একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, বের হও, কে কোথায় আছো বের হও। কোন মতে আপনাকে ধরেছে। আর একজন বলছে এই অ্যাম্বুলেন্স কল দাও, অ্যাম্বুলেন্স কল দাও, এখন রাইট নাও কল দাও। কল দিয়েছে, খুব দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসছে, আপনাকে কোনো মতে ধরে যশোরের সদর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। And you don't have the strength to talk with anybody. You are totally and completely senseless. কোনো জ্ঞান নাই, কথা বলার শক্তি নাই, 24 hours কোনো জ্ঞান নাই, কোনো চোখ খোলাখুলি নাই। 24 ঘন্টা পর, দীর্ঘ 24 ঘন্টা পর চোখ খুলেছে। You can't see anything clearly. Everything is, look like it's not clear. ঝাপসা। বাট আপনি বুঝতে পারছেন যে আপনি যে বেডে শুয়ে আছেন সেই বেডের চাদরের রং হচ্ছে সাদা। যে বালিশে আপনার মাথা আছে বালিশের কভারটাও সাদা, উপরের ছাদ সাদা, ফ্যান সাদা, দেওয়াল সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সবই হচ্ছে সাদা। আপনি ভাবছেন আমি তো ছিলাম যশোরের দোদারিয়াতে, আমি এখানে আসলাম কেমন করে? একটু পরে চোখটা একটু ক্লিয়ার, দেখছেন পায়ের সামনে বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা গেট, আর গেটের লম্বা লাল অক্ষর লেখা আছে আপনি যে রুমে এখন শুয়ে আছেন এই রুমটার নাম হচ্ছে ICU। এটা হাসির কথা। আইসিইউতে কখন নেওয়া হয়? যখন একটা মানুষের আর কোনো আশঙ্কাই থাকে না। লাস্ট স্টেজ অফ ইউর লাইফ, জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করে ফেলেছেন। ওই দিন আপনি কি ভাববেন জানেন? আপনি কি ভাববেন জানেন? ইস, আমি কেন সুদ খাই, আমি কেন ঘুষ খাই না? প্রত্যেকটা তাগড়া যুবক ভাববে ইস, আমি রাতের বেলা পর্নোগ্রাফি ব্লু ফিল্ম কেন দেখলাম। প্রত্যেকটা যুবক ভাববে আমি হারাম রিলেশনশিপ কেন করলাম দুনিয়ার বুকে। প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে ইস, দুনিয়াতে আমি পর্দাশীল কেন হতে পারলাম না। আফসোস করবে, হঠাৎ করে দেখবে আইসিইউর যে জানালা আছে উইন্ডো, জানালা থেকে একজন যুবক আসমান থেকে জমিনে নেমে আসছে। মুরব্বীরা আমাকে বলেন তো, যুবকরা বলেন তো সবাই, যে জমিন থেকে নয় আকাশ থেকে নেমে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? আর এটা কে রে? কই থেকে আসলো? নাম কি? মাথায় কাজ করবে, এর নাম তো আজরাইল। ওয়াজ কিন্তু এখনো শেষ হয় নাই, মূল পয়েন্ট এখন আসলাম। আজরাইল আসার পরে আমাদের মাঝে দুইটা গ্রুপে মানুষ ভাগাভাগি হয়ে যাবে। এক হচ্ছে নামাজি বান্দা, and number 2 is the death of people, those who do not perform the salah. এক নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন না? আরে ভাই শুনছেন তো, নাম শুনেছেন না আপনারা? আপনাদের যশোরে কিন্তু আমাদের প্রিয় আজহারী হুজুরের জানুয়ারি মাসে প্রোগ্রাম আছে। হ্যাঁ, আপনারা ওটা হয়তো আসলে খুলনার ওই দিকে আকিজ ফাউন্ডেশন উদ্যোগে হতো, তো ওটা খুলনার থেকে চেঞ্জ করে যশোরে দেওয়া হয়েছে। দেখবেন যশোরের পুরো মাটিটাই ওই তারিখে ইসলামের ঘাঁটি হয়ে যাবে। যুবক ভাইরা আমার, শুধুমাত্র যশোর মনিরামপুর থেকে নয়, কুষ্টিয়ার থেকে, ঝিনাইদহ থেকে, চুয়াডাঙ্গার থেকে, প্রত্যেকটা জেলার থেকে প্রত্যেকটা মানুষ যশোর মুখে যাত্রা করবে সেই দিন। ঠিক কিনা বলে? আমি এটা বলা মূল উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আরেকটা। আজহারী সাহেবের আপনারা অনেকে চিনবেন হয়তো না, যুবকরা বিশেষ করে চিনবেন। আজহারীর একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। দেখছেন না আপনারা কেউ কেউ? আরে আমি আসিফ হুজুরের চেহারা কি সুন্দর, ওনার বয়স 50+। ওনার চেহারা দেখলে বলবে একটা ছেলেদের নূর, একটা মুক্তার ঝরছে, এত সুন্দর চেহারাটা। উনি প্রায় একটা কথা বলতেন, আজহারীর নানা। উনি বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার।
নামাজ নাই যা মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই, তাই যুবক ভাই আমার, ঠিক কিনা বলো? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউতের চেহারার রং হবে সাদা ফর্সা, তার দেহের জামা হবে সাদা জুব্বা, আর তার চেহারায় হবে লম্বা লম্বা চাপদাড়ি, and he will be looking like a very attractive, energetic, handsome young man. তার চেহারা এতটা সুদর্শন হবে, তার চেহারা এতটা মুচকি হাসি থাকবে, নামাজি বান্দা তার চেহারা দেখেই খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ার সময় নামাজি বান্দার সামনে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, নামাজি বান্দা কোনো টেনশন নাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, আসো আসো, বের হয়ে আসো, তুমি বের হয়ে আসবা, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ, আরে দিল থেকে বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, আমার হাতে এটা কি? কথা বলতে ভয় পাওয়া কেন? এটার নাম কি ভাইরা? আচ্ছা, একবার সবাই, ডানের ভাইরা, সামনের ভাইরা, বামের ভাইরা, লুক অ্যাট দিস টিস্যু, বলেন তো এটা কি গোল না চারকোনা? গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাতি বান্দাকে, নামাজি বান্দাকে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। জান্নাতে রাখবে, ইল্লিয়িন তথা আপনার রূহকে নিয়ে সঙ্গে সঙ্গে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। এবার আসেন, বেনামাজি বান্দার মরণ কত ভয়ঙ্কর হবে। আজকের মাহফিলে অনেকে এসেছেন, আপনারা রাগ করবেন না, অনেকে আজকে এশারের নামাজটাও পড়ে নাই, ফজরটাও পড়বে না, লিখে রাখেন আপনি, এশাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও পড়বে না। এত লাইট, এত ক্যামেরা দিয়ে কি লাভ যে তাফসীর মাহফিল থেকে মানুষ নামাজি না হতে পারে, ঠিক কিনা বলে? নামাজি বান্দার সামনে মালাকুল মউত আসবে, আমাকে দেখা কেউ মিস করবে না, আমার দিকে তাকান, হাদিসগুলো প্র্যাকটিক্যাল ভাষায় বলার ট্রাই করছি। মালাকুল মউত যখন জমিনে নামবে, দেহের রং হবে নীল, ব্লু কালার, নীলাভ বর্ণের চেহারা, তার জামা হবে কালো কুচ্ছিত দাকাল, তার এক পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল বিশাল। বেনামাজি মুরব্বী যখন মালাকুল মউতের কুচ্ছিত চেহারা দেখবে, যুবক মুরব্বী দেহটা থরথর 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 করে কাঁপবে। মালাকুল মউত ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। বের হবে না, ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, আর একবার রুহুটা বের হয়ে পেছনের দিকে পালাতে চাই। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত তার বাম হাতটা দিয়ে এমন চলে একটা থাবা দিবে, তার বুকের ভেতরে হাতটা এমনি ঢুকায় দিবে। রুহুটাকে যখন তার বুক থেকে টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহটাকে কবজ করা হবে। সকলেই দিল থেকে বলেন নাউজুবিল্লাহ। পারবেন এই কষ্ট সহ্য করতে? বলেন না, কে আছে পারবে? যদি আপনাকে একটা ব্যাটের আঘাত করে, তাই তো আপনি সহ্য করতে পারেন। শীতকালে যখন কেউ পড়ে যায়, একটু আঘাত লাগে পুরো দেহটা বেনামাজি বান্দা 70 গুণ বেশি কষ্ট তার রূহটা কবজ করা হবে। কোন ইমাজিন দ্য পেইন, আপনি ভাবেন না তার ব্যথা কত বেশি হবে। রূহটা কবজ হয়ে যাবে, লাশটা পড়ে যাবে, ব্যাস কবরের জীবন শুরু। এবার একটা প্রশ্ন করবো সবাইকে,
তবে উত্তর সবাই ভুল দিবে, প্রায় মানুষ বলতে 90% মানুষই ভুল দিবে। বলেন তো কবরের প্রশ্ন মোট কয়টা হবে? 4টা। একজন সঠিক, বাদ বাকি সবাই 3টা বলছেন। হয়তো বলবেন হুজুর সারা জীবন শুনলাম 3টা, আপনি কোন 4টা? আপনি আইসেন কোনতে? ভাই আছে 4টা প্রশ্ন আছে। আমি প্রশ্ন করছি, সবাই দাঁড়িয়ে থাকা ভাইয়ারা দাঁড়াই থাকেন, নো প্রবলেম, তবে উত্তরটা দিয়ে আমাকে। আমি প্রশ্ন করছি, বলেন আমাদের রব কে? এত আস্তে, আবারও শাহাদাত আঙ্গুলে উত্তোলন করে বলবেন আমাদের সকলের মুসলমানদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এক নাম্বার। 2 নাম্বার, ওয়ামান নাবিয়্যুকা তারিফু হাযার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? ও একটা কথা বলতে হবে, সরি বলতে ভুলে গেছি। এই কথা না বললে ওয়াজটা সম্পূর্ণই হবে না। মাস্ট, ইম্পর্টেন্ট, বলতে গেলে ফরজ আইন এটা বলা। আচ্ছা, যশোরে সবচেয়ে বড় কলেজের নাম কি? আচ্ছা, মনে করেন যে কালকে আমার সকালে এক্সাম আছে, পরীক্ষা আছে। আমি জাস্ট বোঝাচ্ছি, ইটস নট লাইক যেটা বাস্তব, জাস্ট বোঝাবার সাথে আমি বই বের করেছি। বইয়ে লেখা আছে ঢাকা। আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর লেখা আছে ঢাকা। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? লেখা আছে কক্সবাজার। আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর, যেখান থেকে পরিবেশটা এনজয় করা যায়, নাম কি? লেখা আছে সাজেক। ব্রেন দিয়ে পড়লাম, মুখস্থ করলাম। সকালবেলা পরীক্ষার হলে গেলাম, প্রশ্নপত্র আসলো। এ কথা কি বোঝা যায়? আরে ভাই কথা কি বোঝা যায়? আমি পরীক্ষায় গিয়ে পরীক্ষায় প্রশ্নপত্র আমার সামনে চলে আসছে। লেখা আছে প্রশ্ন প্রথমে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে কালকে পড়েছিলাম ঢাকা। উত্তর ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? ওই যে পড়েছিলাম ব্রেন দিয়ে। আবারও বলছি, ব্রেন দিয়ে লিখে দিলাম উত্তর কক্সবাজার। সবচেয়ে সুন্দর ভিউ কোথায়? পাহাড়ি ভিউ, কুয়াশার ভিউ। উত্তর লিখে দিলাম ওই যে ব্রেন দিয়ে সাজেক। কবরের প্রশ্ন কসম খোদার এরকম নয়। আপনি ভাববেন না কবরের 3টা প্রশ্ন মুখস্থ করে ফেলেছি, নো টেনশন, খালি বলবে ফাটাই নিল একেবারে। এরকম না। কবরের প্রশ্ন কেমন হবে? ব্রেন দিয়ে না। আপনাকে জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে, ঈমান রাখতে হবে, তারপরে উত্তরটা সহজ হবে। ঠিক কিনা বলেন? যদি ভাবেন যে উত্তর মুখস্থ করে উত্তর দিব, নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া ম্যান। আবার বলেন তো এবার আমার মুখের দিকে তারা, এই যে আমার লম্বা লম্বা কালো কালো, আচ্ছা মাইকটা একটু হটাই দে, এটা লম্বা লম্বা কি না, আবার সাউন্ড কমে, এটার নাম কি? আচ্ছা আপনারা সবাই কম, আমার ক্ষতি হবে ভাই। এই দাড়ি রেখে কি আমার খ্যাত লাগতেছে? কথা কষ্ট না কিসের জন্য খ্যাত লাগতেছে ভাই? দাড়ি দেখলে চুল খায়। কিছু মেয়ে আছে দাড়ি দেখলে পছন্দ না, এরা দেখবা যে দাড়ি পছন্দ না, টিকটকারকে এরা পছন্দ করে। যুবক ভাই, বাসও খায়, সেই লেভেলের বাস খায়। কারণ যে টিকটকার, যার চরিত্র খারাপ, যে গাঞ্জা খাইয়াই কুল পায় না, ও তো নিজের মূল্য নিজেই বুঝে না, তার বই বললে বুঝবে কেমন করে। যশোরের ভাইরা আমার, ঠিক কিনা বলেন? এবার বলেন, যেই মেয়েরা দাড়ি রেখে পছন্দ করতে চায় না, তুমি কি বলবা? তোমার চিন্তা কি হওয়া উচিত? একটু মেসেজটা দিয়ে দিই, বলবা যে আপনার পছন্দ হচ্ছে না আমাকে, না, বলবা আপনি আমাকে কি পছন্দ করবেন না? আপনার মতো চরিত্রহীন মেয়েকে তো আমি নিজেই বিয়ে করব না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সেই মেয়ে আমার বউ হয়তো যোগ্যতা রাখে না। যুবক ভাই আমার, ঠিক কিনা বলো? হ্যাঁ, এবার বলেন তো সবাই, আবার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে?
চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন না তো সবাই। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনু, আমাদের ধর্মের নাম কি বলেন? বুক ফুলায়। আরে মিয়া গর্ব নিয়ে কর, আমাদের ধর্মের নাম কি? ইসলাম আমাদের ধর্ম, বিধায় তো আমরা মারামারি করতে চাই না। ভারত ভাবতেছে যে ডক্টর ইউনূস সাহেব একটু লেদা বেদা মানুষ, নম্রভদ্র মানুষ, ব্যাংকের এফডি মানুষ, আরে বাংলাদেশকে শেষ করে ফেলবো। আর ওই যে হকার সাংবাদিক একটা আছে, বাংলাদেশ থাকবে না বেটাতি, বাংলাদেশে আয় না। এই দেশের 1 ইঞ্চি মাটি আমার কলিজার তাজা বুকের রক্ত দিয়ে স্বাধীন করা মাটি। যুবক ভাইরা, চট্টগ্রাম নিবা তোমরা, আসো না। এমন একটা যুদ্ধ হবে, এর নাম হচ্ছে গজওয়ায়ে হিন্দ। হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হবে, তবে সেই যুদ্ধে কাফেরদের বিজয় হবে না, মুসলমানরা বিজয় অর্জন করে আনবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমরা মুসলমান, তবে হ্যাঁ, স্বামীর কাছে বউ গেলে স্বামীর শক্তিও বেড়ে যায়, বউয়ের শক্তিও বেড়ে যায়। যুবক ভাইরা, উনি ওখানে গিয়ে মাঝে মাঝে অডিও কল পাঠান কি, যে আমি চট করে ঢুকে যাব, চট করে আমি চলে আসবো। আর আমরা বলি একটা কথা, 5 আগস্টের সকালবেলা, বলে আসতো তাই বলছি, মানে মাথায় আসতো তাই বলছি, 5 আগস্টের সকালবেলা ওনার হাতে র্যাব ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল, এয়ারফোর্স ছিল, ল্যান্ড ফোর্স ছিল, পুলিশ ছিল, তথা কথিত গুন্ডালিক বাহিনীও তার হাতে ছিল। এত কিছু দিয়েও তো আপনি ক্ষমতার গদি ধরে রাখতে পারলেন না, ওই মামুর বাড়ি দিল্লি আপনাকে ভাগতে হলো। আর আপনি ওখান থেকে ইসকন দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিয়ে আবার চট করে ঢোকে স্বৈরাচারী করবেন। আর যশোরের মানুষকে আমরা বসে বসে আঙ্গুল চুষবো নাকি? যুবক ভাইরা আমার, স্পষ্ট পয়গাম যশোরের ভাইরা আমার, আগামীতে নির্বাচন হবে, তবে কোন স্বৈরাচার দেশের ক্ষমতার মসনদে বসতে পারবে না। যুবক ভাইরা, আগামীতে কারা বসবে? আগামীতে সেই দল বসবে যেই দল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়। আগামীতে সেই দল ক্ষমতায় বসবে যেই দলের লিডার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাও রাখে, আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখে। যশোরের ভাইরা আমার, আর যদি কোনো ষড়যন্ত্র করে, আর যদি কোনো প্ল্যান করে, সাজিশ করে, কোন স্বৈরাচারকে দেশের মসনদে বসাবার কোন প্ল্যান করা হয়, আগামীতে এমন একটা দুর্বার বৈত আন্দোলন হবে, যেই আন্দোলনে শহীদ হওয়ার জন্য একটা শহীদ আবু সাঈদ নয়, এই যশোরের জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। দুহাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ঈমান সবাইকে দান করুন। সবাই বলেন আমিন। কথাটা বলতে একটু গরম হয়ে গেছে ঈমানের জোরের কারণে। আসলে বলেন তো সবাই, আমাদের ধর্মের নাম কি? আবার জোর কমে গেল যে বলেন সবাই, নাম কি? ইসলাম। এটা হচ্ছে 3টা উত্তর। শেষ প্রশ্ন, আরে এত উত্তর জানে কেমনে? হাউ ডু ইউ নো? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? দেখালাম তাও কইতে পারলো না। বলেন সবাই, কি নাম? আল্লাহ বলবে, ফেরেশতা খবরদার, খান না, আর প্রশ্ন হবে না, স্টপ, থামো। এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে তোমরা এই মুহূর্তে জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দার কবরকে তোমরা এখনই 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না পারা? কবরের জীবন শুরু, এটা হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাপ। আমি ওয়াজ শুরু করেছি 10:35 থেকে, এখন বাজে 11:45। আপনারা কি চান আরো 15 মিনিট ওয়াজ হবে? সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। না, তাকবীর না, তাকবীর না, তাকবীর না। সবাই একটা কাশি দেন, হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। আমি একটা ওয়াদা করব, যশোরের ভাইয়েরা, আমি খুলনার ছেলে, আমি আপনাদেরই ছেলে, আপনারা আমাকে একটা ওয়াদা দেন। বলেন সবাই, যুবক মুরব্বী সবাই বলেন, সবাই বাঘের মতো বলেন সবাই, হুজুর। এটা বাঘের সাউন্ড হইল? বলেন সবাই, হুজুর।
আমরা যশোরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আমরা কেউ দোয়া না করে উঠে যাব না। এই হাত দেখতে চাই, আই উড লাইক টু সি ইউর টু হ্যান্ডস, আমি দুইটা হাত দেখতে চাই, উঠে যাব না। এবার দিল থেকে সবাই বলেন ইনশাআল্লাহ। আগামী 15 মিনিটে কেউ যদি উঠে যায়, আমার কথা নয়, আল্লাহর হাবিবের কথা, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? আর এখন যেটা বলবো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য ইয়াং পিপল, বিশেষ করে যারা এই টুপিটা পুরস্কার পেতে চাও, এই ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবা। আমার হাত দেখেন, পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগ করেছেন। বলেন সবাই কয়টা? আওয়াজ ভালো হচ্ছে, বলেন সবাই কয়টা? ঠান্ডা মাথায় শুনুন। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যদি আপনি পরকালে বিশ্বাস রাখেন, আপনাকে নিশ্চিত বিশ্বাস রাখতে হবে আমি যে মারা গেলাম, লাইফ ইজ নট ওভার, লাইফ ইজ নট ইন, জীবন আমার শেষ হয় নাই। কবরে যাওয়ার পরে আবার আমাকে পুনরুত্থান দিবসে জীবিত করবে একজন। বলেন সবাই তিনি কে? এ বিশ্বাস আছে সবার? মরে গেলে যে আল্লাহ আবার জীবিত করতে পারে, বিশ্বাস আছে সবার? পুনরুত্থান দিবসে বিশ্বাস 1 নাম্বার। 2, ভালো করে বুঝবেন, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে বান্দা পরকালে বিশ্বাস করে, হিসাব দিবসে সে বিশ্বাস করবে। আপনাদের টিনের বাসা কার কার আছে? টিনের বাসা, টিনের বাসা হাত নামা। আচ্ছা, আপনাদের যুবকদের হয়তো মনে আছে যে আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন বলেছিলাম? যে আমাদেরকে সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, কিছুই দিবেন না, হাঁটতে বলবেন ওটাতেও আমাদের চলবে। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? আপনি ডাল দিবেন তাও চলবে, আপনি ভর্তা দিবেন তাও চলবে, আপনি ভাজি দিবেন তাও চলবে, গোস্ত দিবেন তাও চলবে, কিছু না দিবেন পান্তা ভাত আমাদের চলবে। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা বড়লোক ঘরের বসে থাকা ব্রয়লার মুরগি নয়। আমরা যেমন সুখ পছন্দ করি, খারাপ সময় আসলে আমরা কঠোর পরিশ্রম করতে পারি আমরা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো দেখবেন টিনের যাদের বাসা আছে, খুব খেয়াল করবেন, টিনের বাসা, ওই দেখবেন টিনের বাসায় ছোট্ট ছোট্ট কিছু ফুটা থাকে, ফুটা। তো যখন সকাল হয়ে যায়, রোদ যখন ওঠে, রোদ দেখবেন যে ফুটা দিয়ে আলো বের হয় ওই ফুটা থেকে। তো দেখবেন ওই আলোর ভেতরে কিছু ধুলা দেখা যায়, ধুলা, ছোট্ট 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 ধরলেন, ও মা এদিক কিছু নাই ভাই, এনে কোয়ানে গেল ধুলা, দেখবেন নাই, ধরবেন মনে হবে ধরে ফেললেন, নাই। এটাই হচ্ছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom size of good, he will see it. If anyone has done an atom size of bad, he will see it. জাররা জাররা শস্যের দানা পরিমাণ গুনাহ যদি কেউ করে, এটাও ওজন নামায়, আমল নামায় ওজন দেওয়া হবে। জাররা জাররা পরিমাণ ভালো আমল যদি কেউ করে, এটাও আমল নামায় ওজন দিবে। 1 সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এবার মনিরামপুরের ভাইরা আমাকে জবান করে বলবেন, জান্নাতে যাওয়ার জন্য আমল নামা 100তে কত হলে জান্নাত পাবে? কে বলেছে ফার্স্টে 51? তুমি? আচ্ছা 51। এবার আমার 2 হাত দেখেন, আমি বলছি আপনারা বলবেন এটা হচ্ছে আমার ডান আমল। এটা কি আমল? এদিকে কথা কয়, এদিকে কথা কয়, এটা আমার কি আমল? এটা আমার, এটা আমার। আল্লাহ বলবেন এই উঠাও, ওজন দাও, উঠানো হবে। দেখবে যে একজন বান্দা একটু, হাত দেখেন, একটু ডানটা উঠে গেছে, আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ভারী হয়ে গেছে না, জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনি বুঝলেন তো? এদিকে আবার থাকা বরাবর হয়ে আছে, একটু
যাররা 1%। আল্লাহ বলবে জান্নাত জান্নাত, সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, আরেকজন বান্দা হবে, আল্লাহ বলবে আমলনামা ওজন দাও, ওজন দেওয়া হবে। দেখবি ও মা, এটাও সমান এটাও সমান, এটাও 50 এটাও 50। এবার বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য দুইটাই 50-50, তা 50-50। যদি সে জান্নাতে যেতে চায় তার আমল লাগে আর কয়টা? বলেন সবাই কয়টা? আরে কোনো টেনশন নেই, আমার বাপ তো এখানেই আছে। এটা আসলে মোটেও হাসির কথা না। আব্বা একটা জান্নাতি হয়ে যাবো, একটা আমল। আব্বা বলবে যে কে আপনি, কিসের ছেলে, বের হাসি, বের হয়ে যাও। কিসের বাবা, আমার তো বই ছিল না দুনিয়াতে, বিয়েই হয় নাই, আমার ছেলে আসবে কই থেকে? ও খরচ, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। যুবক বলবে আব্বা আমি তোমার ছেলে, আমাকে চিনতে পারছো না? কিসের ছেলে, বের হয়ে যাও। ও খরচ, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। যুবক বলবে বাপ চিনল না, মা আমাকে অবশ্যই চিনল, মা একটা আমল দিলে তোমার ছেলে জান্নাতি। মা বলবে কিসের মা, কিসের ছেলে, বের হয়ে যাও। আমার তো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? আমি আসিফের কথা নয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। ওই যুবকটা সবার থেকে খালি হাতে ফেরত এসে হতাশ, একটা আমল পাবো না, জাহান্নামী হয়ে যাবো আজকে। হঠাৎ একজন যুবক আসবে, বলবে এই ভাই তোমার কি হয়েছে, কি দরকার, হতাশ কেন তুমি? বলবে ভাই কি বলবো, আপনাকে বলে কোনো লাভ নাই, আপনি চলে যান ভাই, আপনি আমার কোনো উপকার করতে পারবেন না, যান যান চলে যান। আরে ভাই বলেন না কি লাগবে, হেল্প তো করতেও পারি আপনাকে আজকে। বলছে প্রিয় ভাই জান্নাতে যাওয়ার জন্য একটা আমল লাগবে, কেউ আমাকে দেয় নাই। ওই যুবক বলে ভাই কেউ দেয়নি তো কি হয়েছে, আপনার ভাই আজকে আপনাকে একটা আমলনামা দান করে দিবে, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই হাদিসটা প্রথমে আমি পড়ি নাই, প্রথমে আমি শুনেছিলাম পাকিস্তানের বিখ্যাত আলেম, ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনছেন না আপনারা সবাই? উনি বললেন যে এই ভাইটা, তার ভাষা তো উর্দু, উনি ওনার ভাষায় বলছিলেন যে ये कहेगा कि भाई तुम मुझे एक अमल दे सकते हो, तुम्हारे पास एक अमल है? तो वो भाई कहेगा जरूर, क्यों नहीं, मैं तुम्हें एक अमल आज अल्लाह के लिए दे दूंगा। तो वो अमल लेने का पहले और साथ ही साथ रब के पास दौड़ के जाएगा, अल्लाह मुझे एक अमल मिल गया है, तू मुझे अभी की अभी जन्नत दे दे। तो अल्लाह कहेगा अरे तेरी माँ ने तुझे एक अमल नहीं दिया, बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, औलाद ने नहीं दिया, तुझे एक अमल किसने दिया? तो कहेगा हादा अखी, ये मेरा भाई है जिसने मुझे आज एक अमल अल्लाह के लिए अता कर दिया है। तो अल्लाह पूछेगा अरे तेरा दिमाग तो ठीक है, बाप ने एक अमल नहीं दिया, भाई ने नहीं दिया, माँ ने नहीं दिया, औलाद ने नहीं दिया, किसी ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? तो वो बंदा कहेगा ऐ अल्लाह मेरे पास अमल है ही बस एक अमल, मेरे पास है ही एक अमल, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है फिर भी मैं जहन्नम में जाऊंगा। तो मैंने सोचा कि अगर मेरी एक अमल के जरिए से मेरी और कोई भाई जन्नत में चला जाए तो उसमें मेरी क्या बुरी बात है। तो मैंने एक अमल मेहरबानी करके उसको सदका कर दिया। अल्लाह कहेगा अरे तो मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है, अना रहमान अना रहीम, मुझसे बड़ा शफकत वाला, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। तुझे जो एक अमल मिल गया है, 51 हो गया है, तू जन्नत में चले जा, लेकिन अकेले जन्नत में मत जाना, तू भी जन्नत में जा, और जिसने तुझे एक अमल दे दिया है तू भी जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে কি রে তুই একটা আমল কেন দিলি? বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, ও থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। তা আমি ভাবলাম যে যদি আমার ভাই আমার একটা আমল নিয়ে জান্নাতে যায়, আমার দোষ কোথায়? আমি আল্লাহ দান করে দিয়েছি, তোমার দিকে তাকায়। আল্লাহ বলবে আরে তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? তুমি
তুমি কি আমার চাইতে বেশি মায়াময়? না না, আমি হলাম the most merciful, the most gracious, the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ নয়। তুমি যে একটা আমল পেয়ে গিয়েছো, তুমিও জান্নাতে যাও। তুমি একা যেও না, যে তোমাকে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 100 আমল লাগবে 51 হলেই আপনি জান্নাতে। এবার একটা প্রশ্ন, সময় যেহেতু শেষ আর সময় নিব না, ওয়াদার জায়গায় থাকবে। কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? নামাজ। একজনের থেকে আমি আগে পেয়ে গেছি, আবারও বলছি, কিয়ামতের দিন প্রথম হিসাব কি বিষয় হবে? আপনারা সবাই ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না সবাই? শেষ হাদিস বলছি, শেষ হাদিস, শেষ ভালো যা। ওমর ফারুক কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। এসে বলছে, ওমর, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে, আমার যে মালিক আছে, আমি একজন গোলাম, সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম জোর জবরদস্তি চার্জ করে। আরে তো তুমি কত চাও? বলছে, আমাকে 2 দিরহাম চার্জ করলে আমার জন্য ভালো হয়। তো বলছে, আরে ভাই, তোমার চাকরি কি, ব্যবসা কি, তুমি কি করো? তো বলছে, আমি মূলত চাকু বানাই, খঞ্জর। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। বলছে, ও আচ্ছা, তোমার এই ব্যবসা? তোমার তো 6 দিরহাম নয়, 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের বলছে, ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করবো। ধমক দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে ওমরকে হত্যা করবার জন্য। আচ্ছা বলেন তো, আমার গায়ে এটা আমি কি মুড়ি দিয়েছি? হ্যাঁ, উত্তর পাইছি। বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা সবাই আমার পেটের ডান দিকে দেখেন, সবাই, প্রত্যেকটা যতটুকু দেখা যায়, প্রত্যেকটা আরব সর্দারের পেটের ডান দিকে একটা খাপ থাকত, হাতিয়ার রাখার জন্য, শত্রু পক্ষকে তারা ঘায়েল করতে পারে, পেটের ডান দিকে। তো আবু লু'লু আল মাজুসি বিশাল লম্বা একটা খঞ্জর নিয়ে পেটের ডান দিকে রেখেছে। এবার দেখেন আমার চাদর, কেমনে সে নিজেকে আত্মগোপন করেছে। চাদরের পেছন দিক থেকে নিয়ে এই পর্যন্ত মেয়েদের নেকাবের মতো দিয়েছে, এমনি দিয়েছে। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বলছি। আর এই ডানের এই চাদরটাকে পুরোটা এমনে দিয়ে ঘুরাই দিয়ে পুরো মুখ ঢেকে ফেলেছে। No one can see his face except his eyes. চোখ ছাড়া কিছুই দেখা যায় না, পুরো মুখটাই কভার্ড। ফজর আজান দিয়েছে, ওমর ফারুক আসছে ইমাম হয়ে। সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। নামাজ শুরু হয়ে গেছে। সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছে। যখনই ওমর ফারুক রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লু'লু আল মাজুসি চাদরটাকে, এখন এভাবে ধরা ছিল তো, এমনি উড়াই দিয়েছে চাদরটা, আর পেছন থেকে পিঠের ডান দিক থেকে খঞ্জরটা বের করে ওমরের সামনের দিকে আসছে। ওমর যখন সামি আল্লাহু লিমান হামিদা, যখনই ওমর উঠে গেছে, সোজা ওমরের পেট বরাবর এমনি একটা আঘাত। এই পেট থেকে রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট, এমনি একবার, এমনি একবার, এমনি 3টা চাকুর আঘাতে ওমরের পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব পেট থেকে বাহিরে গলগল করে বের হয়ে গেছে। আর ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাফ, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবা ইকরাম বলছে, ধরো কাফেরকে, ধরো। সবাই নামাজের মাঝে ওই কাফেরকে ধরতে গেছে, আর ওই কাফের যাকে সামনে পেয়েছে তাকেই এমনে 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 আঘাত করেছে। 7 জন সাহাবী আঘাত পেয়ে জায়গাতেই নামাজের মাঝেই শহীদ হয়ে গেছে, জায়গাতেই মারা গেছে।
আর অমরকে ধরে তারা ডান দিক নিয়ে আসছে। মদিনার সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, অমরকে বাঁচাও, অমর হয়তো আর বাঁচবে না। হাদিসের শেষ অংশে আছি, অমরের দুই পিঠে দুই কাঁধে এমনি হাত দিয়ে হালকা উঠিয়েছে। এটা হচ্ছে পানির বোতল, দুই ঠোঁট এমনি হা করে মুখে পানি দিয়েছে। পানি যখন মুখ দিয়ে গেছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এতটা কেটে গেছে, গলা দিয়ে বুক দিয়ে নেমে সবগুলো পানি পেট কেটে বাইরে বেরোচ্ছে, গল 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 করে বাহিরে বেরোচ্ছে। ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, দুই ঠোঁট ফাঁক করে দুধ দিয়েছে। দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ রাস্তায় গল গল করে বের হয়ে গেছে। সাহাবীরা দেখে বুঝে গেছে অমর হয়তো আর বাঁচবে। হঠাৎ এক সাহাবী দেখছে অমর ফারুক চোখটা ভেরি লিটল বিট, খুবই সামান্য হালকা খুলেছে। ওই সাহাবী দূর থেকে আসছে, মা লেখা অমর, হে অমর আপনার কি হয়েছে, কি লাগবে আপনার? অমর জাস্ট ইঙ্গিত করছে, তোমার ঠোঁট কান, ঠোঁট কান, মানে তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। কানটা ঠোঁটের কাছে নিয়ে আসছে। আর ভাবছে হয়তো বা অমর বলবে আমার রাষ্ট্রের সম্পদ দেখে রেখো, বউকে দেখে রেখো, সন্তান দেখে রেখো, এটাই আমার লাস্ট ওসিয়ত। না না না, যখনই কানটা বাড়িয়ে দিয়েছে ওমরে ফারুক শেষ কথা, আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস। সন্তানের খবর লাগবে না, বউয়ের খবর লাগবে না, রাজ্যের সম্পদের খবর লাগবে না, আমি ওমরকে আমার হায়াতের শেষ মুহূর্তে একটা খবর দাও, আমি অজ্ঞান হওয়ার পর যেই নামাজের ইমাম আমি ওমর ছিলাম, ওই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা। আপনি বোঝেন নামাজ কাকে বলে? আপনি বোঝেন? আজান হচ্ছে মসজিদে, আমি কি বলবো, আমার কলিজায় আঘাত লাগে। নামাজ হচ্ছে মসজিদে, আজান হচ্ছে, যুবকরা মাঠে দাঁড়িয়ে কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, আবার কেউ কেউ আজান হচ্ছে মোড়ে মোড়ে দাঁড়িয়ে টিকটক চালাচ্ছে, টিকটক ভিডিও মেক করছে, আবার কেউ কেউ আজান চলাকালীন পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। এটা কোন মুসলমান ঘরের সন্তান? ওমর ফারুক দুনিয়াতে জান্নাতে টিকিট পেয়েছে, মৃত্যুর শেষ মুহূর্তে নামাজের কথা ভুলে যায় নাই। That is the main message and that is the last message for all the people, those who are here. শেষ কথা একটা, মুসলমান হয়ে যদি নামাজি না হতে পারি, মুসলমান হওয়ার চাইতে হিন্দু হওয়াই ভালো, ঠিক কিনা? আপনি মুসলমান কেমনে হইলেন? আপনি তো নামাজই পড়েন, আপনি তো নামাজই পড়েন, আপনার নামাজের পরিচয় তো নাই আপনার, আপনি মুসলমান কেমনে হইলেন? আজ থেকে ওয়াদা করেন, সবাই দুই হাত তুলেন, সবাই দুই হাত তুলেন প্লিজ। 12টা বেজে গিয়েছে, আমি আর কারো সময় নিব না। আমি জানি রাত অনেক বেশি, শীত লাগছে, সবার প্রায় 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। সবাই আমাকে শেষ একটা ওয়াদা করেন, বলেন সবাই আল্লাহকে বলেন, বলেন সবাই আল্লাহ। না, এটা আল্লাহর ডাক হয় নাই, দিল থেকে বলেন আল্লাহ। আবার বলেন সবাই আল্লাহ। আমরা দিল থেকে, এবার আওয়াজ হচ্ছে, বলেন সবাই দিল থেকে নিয়ত করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ কখনো। আরে ভাই, নিয়ত তো করেন, বেঈমানি করেন না, বলেন সবাই আর ছাড়বো না। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। দিল খুলে সবাই যশোরের ভাইরে পড়েন আমিন। হাত নামা। এই হচ্ছে 2 হিসাব দিবসে প্রথম হিসাব হবে নামাজ দিয়ে। আমল নামা লাগবে 151। 3 নাম্বার বলেই শেষ, এটা মাত্র 30 সেকেন্ড লাগবে বলতে আমার। 3 হচ্ছে, কেউ উঠছে নাকি সোনামণি? বসো, নতুন নাকি রে? তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার হচ্ছে হিসাব দিবসের পরে আমাদের মাঝে 2টা দল হবে। এক হচ্ছে, বলছি একদম শর্টকাট, 30 সেকেন্ড, আই উইল জাস্ট টেক 30 সেকেন্ডস, মাত্র 30 সেকেন্ড। এক হচ্ছে ডানপন্থী, এক হচ্ছে বামপন্থী।
ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। শেষ কথা, একদল জান্নাতে যাবে, আল্লাহ বলবে এই আব্দুর রহমান বের হও, এই আব্দুর রহিম বের হও, এই আব্দুল্লাহ বের হও। আল্লাহ আমরা তো জান্নাতেই ছিলাম, বের হব কেন? আল্লাহ বলবেন ওই যে কষ্টে দুঃখে অভাবে তুমি যে মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, টাকা ছিল না, বাড়ি ছিল না, চাল ডাল ছিল না, অভাব অভাব, চাকরি নাই, ব্যবসা নাই, ব্যবসায় লস লস, এত কিছুর মধ্যেও যে তুমি বলেছিলা আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে রে ভাই, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ধৈর্যশীল। ওই ধৈর্যের বিনিময়ে আজ তুমি জান্নাতে যাবা, তবে তোমার কোনো হিসাব হবে না, তুমি বিনা হিসাবেই জান্নাতে যাবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, indeed those who observe patient they will be given their reward without measure। যারা হবে ধৈর্যশীল আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন হিসাব দিবসে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এবার যারা পুরস্কার পেতে চান, কেউ যদি উঠে যায় খবর আছে, আমি এক্ষুনি দোয়া করব জাস্ট পুরস্কারটা দিয়ে। পুরো ওয়াজকে 1 মিনিট বা 2 মিনিটে বলছি, আগেই বলি প্রথমে সব কথাই বাদ কাট করে দিলাম। প্রথম কথা বলবো, যুবক তুমি বলো তো যে আসবে তাকে বলবো। কবরের মোট প্রশ্ন কয়টা? বলতে হবে 4টা। বলেন সবাই কয়টা? 1 রবকে, 2 নবীকে, 3 ধর্ম কি, 3টা উত্তর শেষ। তোমার জ্ঞানের উৎস মা ইলমুক কোথায়? বলেন সব জ্ঞানের উৎস কোথায় আমাদের? বলেন সবাই কোথায়? এই তো কবরের 4টা প্রশ্নের উত্তর শেষ। এবার আমি বলবো, বলেন তো প্রিয় ভাই, পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা কয়টা ভাগ করেছেন? বলবেন সবাই কয়টা? কথা তো উত্তর ঠিক আছে, তো জোরে বলেন সবাই কয়টা? 3টা। 1 পরকালে যে বিশ্বাস করে সেটা বিশ্বাস করে যে আমি মরে গেলেই জীবন শেষ না। পুনরুত্থান দিবস, অর্থাৎ এমন একটা দিবস আছে যেই দিবসে আবারও আমাকে জীবিত করবে আমার রূহ দিয়ে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? পুনরুত্থান দিবসে বিশ্বাস। 1 খুবই সহজ, খুবই সহজ। 2 যে পরকালে বিশ্বাস করে সে হিসাব দিবস বিশ্বাস করে। হিসাব, এই দিন দিন নয়, আরো দিন আছে, খেলা হবে, আসল হিসাব হবে। তো আমি কিছু পয়েন্ট শেয়ার করেছিলাম সেখানে, যে হিসাব দিবসে আমল নামা ওজন হবে। 100 আমলে কত আমল পেলে জান্নাত পাবেন? বলেন সবাই 51। আচ্ছা বলেন তো কিয়ামতের দিবসে প্রথম হিসাব বান্দার কি বিষয় হবে? নামাজ। বলেন সবাই কি বিষয়ে? আচ্ছা, ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বলেছিলেন তোমরা আমার বউকে বাচ্চাকে দেখে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার সম্পত্তি সব দেখে রেখো। ইয়েস নাকি নো? শেষ কথা আসল্লাম নাস, আগে বলো নামাজটা আদায় হয়েছে কিনা। আল্লাহু আকবার। আচ্ছা, হিসাব দিবস শেষ। 3 নাম্বার, ভেরি ইজি, হিসাব শেষ। 2টা গ্রুপ হয়ে যাবে, ডানপন্থী বামপন্থী। ডানপন্থী কারা? দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি যারা। বামপন্থী কারা? দ্য পিপল অফ হেল ফায়ার, জাহান্নামী হচ্ছে তারা, বামপন্থীরা। এবার একটাই কথা, শেষ কথা আমি বলবো, ভাই বলুন তো ভাই, জান্নাতীর কাতারে কিছু লোক জান্নাতে যাবে, তবে বিনা হিসাবে যাবে। কি গুণের জন্য? আপনি বলবেন হুজুর ধৈর্যশীল। ধৈর্যশীল, এটাই বলেন সবাই কিসের? ধৈর্যশীল যে হবে তাকে কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? কবরের 4টা প্রশ্ন আর পরকালের জীবনের এই 3টা ধাপ, 3টা অংশ। আমি প্রশ্ন করলে উত্তর করতে কে পারবে? হাত নয়, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। 1 2 3। আচ্ছা দেখছি সবাই 1 2 3 4 5 6। এখানে অনেকে দাঁড়িয়েছে, তবে আমি আমার ভাইকে রেফার করবো। আপনি আসেন, আপনি আসেন ভাই, আমার অনেকক্ষণ থেকে ওই সুযোগ নিয়ে দাঁড়িয়ে আছে। বসেন, যদি সে না পারে আমি অন্য কাউকে। এই ভাই ওই পাশ দিন, আপনি স্টেজে উঠে আসবেন। উঠা যাবে? উঠা যাবে? তা আসুন, উঠে আসেন ভাই আমার, কারণ সে অনেক আগের থেকে দাঁড়িয়ে আছে। সবাই একটা কাশ দেন দেখি, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। হ্যান্ড মাইকটা আপনি নেন, হ্যান্ড মাইকটা নেন। এই অপারেটর ভাই, টার্ন অন দ্য মাইক রাইট নাও। অফ আছে মনে হয়, অন করে দেন প্রিয় ভাই, অন করে দেন। অন হলো সালাম দেন সবাইকে। অন হয়েছে? ও এইটা এইটা। আচ্ছা, আমি নিয়ম বলে দিচ্ছি। আমার প্রিয় ভাইকে আমরা 3 বার সুযোগ দিব উত্তর দেওয়ার। যদি সে 3 বারে পারে তো পারলো, আর যদি না পারে অন্য কেউ সুযোগ পাবে। 1 নাম্বার, তুমি এ পাশে আসো ভাই, এ পাশে আসো, আমার পাশে আসো। এখানে
আর যদি আমার প্রিয় ভাই উত্তর দিয়ে দেয়, আপনারা সবাই এক বাক্যে বলবেন মারহাবা। এটা কেন বলবেন? এটা তো অনেক মিডিয়ারা রেকর্ড করছে, কালকে আপলোড যাবে। যশোরে অমুক যুবক আসিফ হুজুরের কাছে পুরস্কার পেল, তাই না? তো মানুষ তো দেখবে যশোরের মাটিতে মাহফিল। আপনাদের সাউন্ড এত জোরে হবে যে প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হয়, যশোরের সন্তান কাপুরুষের সন্তান নয়, সব বেপুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল। ঠিক কিনা বলেন? ভাই সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। সালামের উত্তরটা একটু আপনারা আস্তে দিয়েছেন, তো চাঙ্গা করার জন্য আবার দিবেন, আবার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা বলতে সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই আপনি বলেন, কবরের মোট 4টা প্রশ্ন কি কি? সবাইকে বলে দেন। প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার নবী কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? আর তৃতীয় প্রশ্ন, তোমার নবী কে? আর চতুর্থ প্রশ্ন হবে, এই যে উৎসগুলো কোথা থেকে পেলে তুমি? আমরা কি উত্তর দিব? প্রথম প্রশ্নের উত্তর হবে আমার রব আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে আমার দিন ইসলাম, তৃতীয় প্রশ্নের উত্তর হবে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চতুর্থ প্রশ্নের উত্তর হবে আল কোরআন। আরে বলেন সবাই মারহাবা। এবার আপনি বলেন, এই যে পরকালের জীবনটা আমরা মোট 3টি ভাগ করেছিলাম। প্রথম, বিশ্বাস, পরকালে রাখলে কি বিষয়ে বিশ্বাস রাখবে? পুনরুত্থান। পুনরুত্থানের মানে কি? পুনরায় জীবিত। মারহাবা বলেন, আবার বলেন সবাই মারহাবা। আচ্ছা, জীবিত হওয়াকে বিশ্বাস করতে হবে যে এই দুনিয়ার জীবনটাই আসল নয়, আমাকে আবার জীবিত করা হবে কি হবে না? হবে। 2 নাম্বার কি বিষয়ে বিশ্বাস রাখতে হবে? 2 নাম্বার আবার নতুন হিসাব নিকাশের উপর। মারহাবা বলেন সবাই। এবার আপনি বুঝে শুনে উত্তর দেন, কেউ বলবেন না, আপনারা কেউ বলবেন না, সেই বলবে। বলেন, হিসাব দিবসে আমলনামা যখন ওজন দেওয়া হবে, বান্দার আমলনামা কততে কত % হলে বান্দা জান্নাত পাবে? বলেন। 151। আরেকবার বলেন সবাই মারহাবা। বলেন তো প্রিয় ভাই, আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী প্রত্যেকটা বান্দাকে কিয়ামতের হিসাব দিবসে প্রথম হিসাব কি বিষয়ে হবে? নামাজের উপরে, সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম হিসাবটাই হবে নামাজের হিসাব। ঠিক কি না বলেন? এবার বলেন যে ওমর ফারুক তার জীবনের শেষ কথা আমাদেরকে কি বলেছিলেন? বলেন তো সবাইকে। আমি যে ফজরের নামাজ সালাত শুরু করেছিলাম সেটা শেষ হয়েছিল কিনা? আরেকবার বলেন সবাই মারহাবা। আচ্ছা, হিসাব দিবস তো শেষ হয়ে গেল। এবার বলেন তো হিসাব দিবসের পরে 3 নম্বরে এসে আমাদের মাঝে হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী মোট কয়টা দল হয়ে যাবে? 2টা। আরে ভাই সবাই বলেন মারহাবা। 2টা দল কি কি এবং কারা কারা? ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থী কারা? ডানপন্থী হচ্ছে জান্নাতীরা, বামপন্থী হচ্ছে জাহান্নামীরা। আরে ভাই একটাও আটকাই নাই, মারহাবা জোরে সোরে বলবেন না সবাই। আমি বলেছিলাম 3 বার, যশোরের ছেলে, আর 3 বার, আমার একবারও লাগবে না। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, দ্যাট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড যে একবারও সে বাধে নাই। আর মূল বিষয় হচ্ছে প্রিয় ভাইরা, এটা এতটা সহজ না। এত না, আমি বলি আপনারা সবাই পারবেন তা বলছি না। কিছু লোকের কাছে কঠিন কেন? ক্যামেরা আছে, আমি আছি, সবাই আছে, মাইক হাতে নিয়ে সবাই কথা বলতে চাইলেও কিন্তু পারে না। কথা ঠিক আছে কিনা বলেন? তা আমার ভাই পেরেছে, আরো অনেকেই পারত। যারাই পারত সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আর যাদের ব্রেন একটু কম তাদেরকে আল্লাহ ব্রিলিয়ান্ট হওয়ার তৌফিক দান করুক। পড়া আমিন। আচ্ছা ভাই, শেষ উত্তর দেন একটা। জান্নাতে যাওয়ার সময় কিছু লোক একটা গুণের জন্য বিনা হিসেবে জান্নাত পাবে, সে গুণটা কি ছিল? কেউ বলবেন না, আমার ভাই বলবে। মধ্যবিত্ত। মধ্যবিত্ত ঠিক আছে, বাট মধ্যবিত্ত থাকা অবস্থায় তারা কি গুণ ধারণ করছে? আরে পেরে গেছে, বলেন সবাই মারহাবা। তো প্রিয় ভাই আপনার নাম যেন কি? হাফেজ মোহাম্মদ মাহবুব আলম। মাহবুব আলম আমার প্রিয় ভাই হাফেজ হয়েছে। আমি দোয়া করি আমার ভাইয়ের জন্য, আল্লাহ তাকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করবে। সকলে পড়া আমিন। আল্লাহ তাকে দ্বীন ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। আপনার ওস্তাদ বসে আছে, মাশাআল্লাহ। ইনি
ওই পাশে, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ উস্তাদকেও কবুল করুন, সকলে পড়ান আমিন। তো টুপিটা তোমাকে আর পড়াচ্ছে না, তুমি টুপিটা নিয়ে নাও না। আচ্ছা ঠিক আছে, আসো আসো আসো, মাশাআল্লাহ। তাকবীর দেন সবাই মিলে, নারায়ে তাকবীর। বসে পড়ো বসে পড়ো, এখানেই বসে পড়ো, এখানেই বসে পড়ো। প্রিয় ভাইয়ারা, একটা আবদার, শেষ আবদার, যারা লেটা মেরে বসে আছেন একটু আদবের সঙ্গে বসলে ভালো হয়, আত্তাহিয়াতুস স্রোতে বসলে ভালো হয়। এই তো বসে গেছেন, মাশাআল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছেন, এই 2 মিনিটের জন্য শুধু দোয়া হবে, একটু বসলে ভালো হয়। দোয়ার জন্য, দোয়ার পরে সবাই যাবেন, কোনো সমস্যা নাই।